হ্যালো জনগণ, আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি মুভি রিভিউ দিতে। এই মুভিটা হচ্ছে তামিল ল্যাঙ্গুয়েজের মুভিটির নাম হচ্ছে ড্রাগন। অনেকে হয়তো দেখে ফেলেছেন, যারা দেখেন নাই তারা রিভিউটি শুনতে পারেন। রিভিউটি শুনে হয়তো দেখার আগ্রহ জাগতেও পারে। তো আমি সাধারণত তামিল অ্যাকশন মুভি খুব কম দেখছি জীবনে। যেগুলো ভালো হয় বা একটু আলোচনা আসে সেগুলো দেখা হয়। ড্রাগন শুনলাম যে ভালো একটা ইনকাম করছে, বাট মুভিটার কাহিনী কীরকম, বিল্ড আপ কীরকম, স্ক্রিন প্লে কীরকম, স্টোরি কীরকম, কোনোটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। তো এই অবস্থায় আমি দেখতে বসছিলাম। তো ওভারঅল আমার কাছে মুভিটা খুব ভালো লাগছে। মুভিটা একটা ছুটির দিনে, উইকেন্ডে হচ্ছে এনজয়েবল দেখার মতো একটা মুভি। তবে আমার কাছে মনে হয় যে মুভিটা ভালো লাগবে সেই সব লোকদেরই যারা হচ্ছে সদ্য ভার্সিটি থেকে পাশ করছে, ভার্সিটিতে কোনো রিলেশনশিপ ব্রেকআপের ঘটনা আছে, বা হচ্ছে প্রচুর ফেলের ঘটনা আছে, বা ভার্সিটিতে কোনো মেয়ের কাছ থেকে ডিচ হওয়া, রিলেশনশিপে যে একটা ঝামেলা হওয়ার কোনো গল্প আছে। এইসব ছেলেদের এইটা খুব ভাল লাগবে, মেয়েদের জন্য না, মেনলি ছেলেদের জন্য এই মুভিটা। আরেকটা বিষয় হচ্ছে, যাদের এখন ক্যারিয়ার নিয়ে খুব টেনশনে আছেন, বা হচ্ছে গিয়ে রেজাল্ট নিয়ে কোনো সমস্যায় পড়ছেন, ভার্সিটিতে রেজাল্ট ভালো হয় নাই, এই জন্য বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়েছে চাকরির ক্ষেত্রে গিয়া, এরাও আসলে মুভিটা খুব এনজয় করবে। আমার মতে মুভিটা তাদের জন্যই বানানো হয়েছে যারা আসলে থ্রি থ্রি ইডিয়টস টাইপের মুভি বেশি পছন্দ করেন। হ্যাঁ, তো আসলে মুভিটার কাহিনী কি নিয়ে এতক্ষণ পর্যন্ত যতটুকু বললাম, ততক্ষণে আপনার কাহিনী হয়তো গেস করে ফেলছেন যে থ্রি ইডিয়টসের মতো মোটিভেশনাল কোনো কাহিনী হবে। এটা অনেকটা মোটিভেশনাল, বাট থ্রি ইডিয়টসের মতো অতটা মোটিভেশনাল না। এটা বলা যায় যে অনেকের লাইফে এরকমের হয়। একটা এখানে কাহিনীটা সংক্ষেপে একটু ছোট করে বলি। আমি পুরোপুরি কাহিনীটা বলবো না, অল্প অল্প বলবো যাতে মুভি দেখার আগ্রহ আপনাদের থাকে। তো কাহিনীটা শুরু হয় একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি থেকে। যে নায়ক থাকে সে, তার আসলে অনেকগুলো সাবজেক্টে ফেল থাকে, অনেক ব্রিলিয়ান্ট থাকে উনি, বাট অনেকগুলা সাবজেক্টে ওনার ফেল থাকে। তো সে এই ফেল থাকে, প্লাস হচ্ছে কি সে ভার্সিটিতে মারামারিও করে, এবং তার ভার্সিটিতে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্টের সাথে তার রিলেশনও থাকে। তো একটা পর্যায়ে কি হয়, ওর রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে যায়, এবং ভার্সিটিতে মারামারি করার অভিযোগে ওর হচ্ছে ভার্সিটি থেকে ওকে বহিষ্কার করে দেয়। তো এরপরে হচ্ছে ও ফ্যামিলিতে বলে যে আসলে ও চাকরিতে ঢুকছে, ফ্যামিলি তো জানে না যে ওকে ভার্সিটি দিয়ে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তো ও আসলে বলে যে আমি আসলে চাকরি করতেছি, মাসে একটা স্যালারি পাইতেছি, এই ফ্যামিলি থেকে সার্টিফিকেট চায়, কিন্তু ও সার্টিফিকেট দেখায় না। ও বলে যে আসলে চাকরি ক্ষেত্রে আমার সার্টিফিকেট রেখে দিছে। এরপরে ও একটা ফ্রড সার্টিফিকেট তৈরি করে, মানে জাল সনদপত্র তৈরি করে এমন একটা প্রতিষ্ঠানের খোঁজ পায়, এবং ওই প্রতিষ্ঠান জাল সনদপত্র তৈরি করার পাশাপাশি বিদেশে ভালো ভালো কোম্পানিগুলোতে ওর চাকরি দিয়ে দেয়। হ্যাঁ, বিদেশি বা দেশি বড় বড় যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে ওখানে চাকরি দিয়ে দেয়। তো এরপরে ও হচ্ছে ফ্যামিলি থেকে মোটামুটি 10 লাখের মতো টাকা নেয়। 10 লাখের মতো টাকা নিয়ে ওই জাল সনদপত্র যারা রেডি করে ওদের কাছে দেয়, এবং ওরা ওকে সেই জাল সনদপত্র তো করেই দেয়, প্লাস হচ্ছে গিয়ে ওই চাকরিটাও পাওয়াই দেয়। তো একটা পর্যায়ে কি হয়, ও চাকরিটা টিকিয়ে রাখার জন্য প্রচুর স্ট্রাগল করে, সারভাইভ করে, হ্যাঁ, প্রচুর পড়াশোনা করে, এবং চাকরির ক্ষেত্রে ওর খুব ভালো দক্ষতা চলে আসে। মানে ও আসলে, মানে এটা আসলে বলতে গেলে কি বলে, এটা অনেকের লাইফই হয় যে আসলে একাডেমিক লেভেলে অত ভালো থাকে না, চাকরি জীবনে অনেক বেটার ক্যারিয়ার করে, এটা অনেকেরই হয়। তো ওর আসলে ওরকমের হয়, কিন্তু ও তো অরিজিনালি পাশ করে নাই ওইটা। ঠিক আছে, ওর তো আসলে কোনো সনদপত্রই নাই। তো সেক্ষেত্রে হয় কি, যে একটা পর্যায়ে ওর একটা ভালো বিয়ে ঠিক হয়, ভালো একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়, ভালো একটা ফ্যামিলির সাথে। তো ওই সময় ওর হচ্ছে, ও চাকরির জন্যই তো আসলে বিয়েটা ঠিক হয়, চাকরির জন্যই তো আসলে ও ভালো একটা ফ্যামিলি বা ভালো একটা মেয়ে পায়। তো ওই সময় হয় কি, ওর স্কুলের যে প্রিন্সিপাল, যার সাথে ওর শত্রুতা ছিল, যে ওকে বের করে দিছে, তার তার কাছে একটা দেখা হয় একদিন। তো ওই প্রিন্সিপাল ওকে আসলে হুমকি দেয় যে তোমার যে জাল সনদপত্র রেডি করছো, বা যেটা তুমি চোরা কারবারি করে যে চাকরিটা পাইছো, এটা আমি তোমার ফাঁস করে দিব তোমার ভিপির কাছে। হ্যাঁ, তোমার যে কোম্পানির ভিপির কাছে, তাহলে তোমার চাকরি চলে যাবে। তো ও তখন সেই চাকরি বাঁচানোর জন্য, এবং নতুন যে বিয়ে ঠিক হয়েছে, এই দুইটা জিনিস সেভ করার জন্য ও আসলে তখন ভার্সিটিতে ব্যাক যায়, এবং পাস পাস করার জন্য ট্রাই করে। 3 মাসের ছুটি নিয়ে ও হচ্ছে ভার্সিটিতে যায়। এরপরে হচ্ছে কাহিনীটা আসলে
অন্যদিকে মোড় নেয় বা হচ্ছে ইন্টারেস্টিং পার্টগুলো শুরু হয়। তো আমার কাছে আসলে গল্পটা সিম্পল লাগছে, এরকম গল্প আছে আমি দেখছি, বাট একটু সিলি গল্প লাগছে আমার কাছে। মনে হয়েছে যে আমার এই বয়সে এসে বা এত দিনের মুভি দেখার এক্সপিরিয়েন্সে গল্পটা আসলে একটু সিলি লাগছে। এই ধরনের গল্প আমি যদি আরও 8-9 বছর আগে দেখতাম তাহলে হয়তো আমার জন্য বেটার লাগতো। কিন্তু আমার কাছে বেস্ট একটা জিনিস লাগছে, সেটা হচ্ছে যে এই গল্পটা প্রত্যেকটা ভার্সিটি পড়ুয়া ছেলেদের দেখা উচিত। হ্যাঁ, তাহলে তারা আসলে বুঝতে পারবে। কারণ হয় কি যে আমাদের দেশের বা উপমহাদেশ বলেন বা বিদেশে যে পার্সপেক্টিভে আসলে দেখানো হয়েছে যে ছেলেরা যে বয়সে ভার্সিটিতে ভর্তি হয় বা মেয়েরা যে বয়সে ভার্সিটিতে ভর্তি হয় তখন তাদের চোখে আসলে রঙিন চশমা থাকে, তারা আসলে পৃথিবীকে বাস্তবিক পার্সপেক্টিভে দেখতে পারে না। হ্যাঁ, তো দেখা যায় যে মেয়েরা এই ধরনের যারা একটু উটকো ডাঙ্কাবাজ ছেলেদের প্রেমে পড়ে এবং শেষ পর্যায়ে গিয়ে ওই ফ্যামিলির ডিসিশনে হচ্ছে গিয়ে বিয়ে করে ফেলে। আর ছেলেরা হচ্ছে গিয়া তারাও চিন্তায় থাকে যে আসলে ভার্সিটিতে তো আসলে সিজি দিয়ে কিছু হয় না। হ্যাঁ, যদি আমরা হচ্ছে গিয়ে সিজি এনজয় করতে পারি, লাইফ এনজয় করতে পারি, তাহলেই হয়তো লাইফটা সেটেল হবে। ছেলেরা হচ্ছে অনেক ছেলে বেশিরভাগই হচ্ছে গিয়ে এরকমই টেন্ডেন্সি থাকে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছেলেদের। তো এর ফলে আসলে প্রবলেমগুলো ক্রিয়েট হয়। তো অনেকগুলো পার্সপেক্টিভ আসলে মুভিটা দেখানো হয়েছে, অনেকগুলা বিষয় এখানে তুলে ধরা হয়েছে। তো আমার কাছে যেটা বেস্ট লাগছে যে থ্রি ইডিয়টসে আমরা কি দেখি, থ্রি ইডিয়টস দেখি যে সে তা বলে যে আসলে পড়াশোনার আসলে ওরকম ভ্যালু নাই, এক্সিলেন্সি ভ্যালু, যে মানে একাডেমিক সার্টিফিকেটের থেকে এক্সিলেন্স বেটার করতে হবে। এটা আমাদেরকে মনে হয় যে একটু একটু হলেও রং মেসেজ দেয়। হ্যাঁ, একাডেমিক সার্টিফিকেটের অবশ্যই ভ্যালু আছে, একাডেমিক সার্টিফিকেটের ভ্যালু না থাকলে এত শত শত লাখ লাখ কোটি কোটি মানুষ একাডেমিক সার্টিফিকেট নিত না, পড়াশোনা করতো না। হ্যাঁ, একাডেমিক সার্টিফিকেটের সাথে এক্সিলেন্সেরও ভ্যালু আছে, অবশ্যই ভ্যালু আছে, এক্সিলেন্স দিয়ে তো মানুষ আসলে বড় জায়গায় যেতে পারে। তো এই মুভিতে আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে আহ, অনেক কিছুই কাল্পনিক, সব কিছু তো আর বাস্তবিক হয় না। এই একটা জিনিসই সবচেয়ে ভালো লাগছে যে এখানে বারবারই একাডেমিক যে রেজাল্ট, একাডেমিকের যে ভ্যালুটা, এইটারে খুব ভালোভাবে এমফাসিস করছে। মানে এইখানে বলে নাই যে আসলে একাডেমিক রেজাল্ট দরকার নাই, তুমি পারলেই হইলো, এরকম। হ্যাঁ, এখানে নায়কই হচ্ছে গিয়া সে একাডেমিক রেজাল্ট ছিল না, সে ফেল করে জালিয়াতি করে ভালো চাকরি পাইছে এবং সে সেখানে খুব ভালো কোডিং টোডিং করছে। হ্যাঁ, ভালো জায়গায় চলে গেছে, ম্যানেজার পোস্টে তাকে দেওয়া হয়েছিল। কিন্তু নায়কও কিন্তু শেষ পর্যন্ত চাকরি বাঁচানোর জন্য সে ব্যাক গেছে, তার এক্সিলেন্স দিয়ে কিন্তু অরিজিনালি খুব একটা পরে হয় নাই। হ্যাঁ, তো একটা হচ্ছে একাডেমিক এক্সিলেন্সের বিষয় দেখাইছে, তারপর লয়ালিটি বিষয়টা দেখাইছে নায়কের। আমার কাছে মনে হয়েছে যে মুভিটা মানে খুব ভালো একটা মুভি, সবার দেখা উচিত। ও আরেকটা সুন্দর জিনিস সেটা হচ্ছে যে মুভিটার গানগুলো সুন্দর আছে, মাঝখানে কিছু নাচানাচি আছে, খুব ভালো লাগছে। আরেকটা জিনিস ভালো লাগছে কি মুভিটার, যেটা হচ্ছে মুভিটার একটা জায়গায় অ্যাকশন আছে, নায়কের একটা অ্যাকশন আছে, সেই অ্যাকশনে নায়ক হচ্ছে পড়াশোনার জন্য রেডি হতে থাকে। নায়ক মেবি সিএসসিতে পড়তো। সিএসসি যেহেতু আমিও সিএসসি গ্র্যাজুয়েট, আমার সাথে একটা ভালো কানেকশন আছে। এই মুভিটা দেখতে খুব ভালো লাগছে আমার এই জন্য। ও হচ্ছে একটা অ্যাকশন হয়, সেই অ্যাকশনে নায়কের পাশাপাশি আরেকটা ক্যারেক্টার থাকে, ও হচ্ছে তখন নায়কের পাশে থাকে। তো নায়ক বলে কি যে ও তখন নায়ক তখন পরীক্ষার প্রিপারেশন নিতেছে ওর ফেল কাটানোর জন্য। তো পাশে যে ক্যারেক্টারটা থাকে ওরে বলে যে অ্যালগোরিদমটা পড়। এবং খুব মজা লাগছে এটা দেখে যে ও হচ্ছে মেবি কুইক শর্ট অ্যালগোরিদমের স্টেপ বাই স্টেপ পড়তেছে আর নায়ক মারামারি করতেছে। এই জিনিসটা আমার কাছে জোস লাগবে, মানে এটা একদম ইউনিক একটা কনসেপ্ট। সাধারণত আমরা কি দেখি যে নায়িকারে মারে, হচ্ছে নায়কের বন্ধুরে মারে বা জুনিয়র সিনিয়রে মারে। হ্যাঁ, তো ওই নায়ক বা নায়িকা হচ্ছে অজ্ঞান অবস্থায় কিছু একটা বইলে ওঠে, তারপর নায়ক দুম মারতে থাকে বা হচ্ছে মিউজিক হয় মারতে থাকে। কিন্তু এইখানে সে হচ্ছে অ্যালগোরিদম মুখস্থ করতেছে আর মারামারি করতেছে। এই জিনিসটা জোস একটা জিনিস লাগছে, খুব ভালো লাগছে। ডিরেক্টর মেবি সিইসির স্টুডেন্ট ছিল, তারপরেও মানে এই জিনিসটা খুবই ভালো লাগছে, একটা ইউনিক জিনিস লাগছে। আর যেটা বললাম যে মুভিটা ওভারঅল ভালোই ছিল, ওয়ান টাইম ওয়াচেবল, মাইন্ড রিফ্রেশিং একটা মুভি। ভাল লাগবে যারা যারা সদ্য ভার্সিটি পাস বা ভার্সিটি পাস করতে যাচ্ছে বা করে ফেলছে, একটু কম রেজাল্টধারী বেশি রেজাল্টধারী, মানে সবারই মোটামুটি সবার সাথেই কোনো না কোনো দিক দিয়ে এটা মিলে যাবে। এই জন্যই আমার কাছে মুভিটা খুব ভালো লাগছে। আর যেহেতু সিএসিতে পড়ছি তো আরেকটু বেটার, মানে বেশি ভালো লাগছে। যাই হোক, তো মুভিটা দেখে ফেলেন। আজকে
ছুটির দিন ছিল, কালকে ছুটির দিন আছে, মুভিটা দেখে ফেলেন। মাইন্ড রিফ্রেশিং একটা মুভি। মুভিটা দেখে জানায়েন কেমন লাগলো। আমার কাছে ভালো লাগছে ওভারঅল। এতদিন একটু অন্য টাইপের মুভি দেখছি, আজকে একটু মাইন্ড রিফ্রেশিং মুভি দেখলাম। মুভির মধ্যে আবেশা মুভির একটা ডায়লগ ছিল, আবেশা মুভি দেখতে যায়। হ্যাঁ, তো আবেশা মুভি তো অনেক জোশ। আসলে আবেশা মুভির মতো এত জোশ না এটা, তারপরে হচ্ছে এটা চলে আর কি, ভাল লাগছে। এই পিছনেই ওই মারপিটটা দেখাচ্ছে, যে মারপিটে বললাম যে ওই কুইক শর্ট অ্যালগোরিদম বলে, এই সিনটা আমার খুব ভালো পছন্দের আর কি, এই সিনটা খুব ভালো লাগছে। যাই হোক, তো নেক্সট আবার মুভি রিভিউ নিয়ে আসবো। ততদিন পর্যন্ত বাই। ততদিন বললাম কারণ আমি সাধারণত মুভি খুব কম দেখি, রিভিউর স্বার্থে হোক আর এমনি হোক দেখছি, আপনাদেরকে জানালাম। আপনারাও দেখেন, আমাকে জানান কেমন লাগছে মুভিটা। নেক্সট রিভিউ পাওয়া পর্যন্ত বাই, গুড নাইট, ভালো থাকেন সবাই।